নমস্কার বন্ধুরা, ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। কাঁচা কলা ও আলু দিয়ে বড়া বানিয়ে দেখাবো। চলুন শুরু করা যাক। এত সুস্বাদু হয় বড়াটি, খেলেই বুঝতে পারবেন। আমি এখানে 3টি কাঁচা কলা ও 3টি আলু সেদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলোকে ভালোভাবে পরিষ্কার করে এইভাবে গ্রেট করে নিয়েছি। আলুগুলোকে এভাবে গ্রেট করে নিলে ভালো হয়। আপনারা চাইলে হাত দিয়েও এভাবে আলুগুলোকে ভালোভাবে ছেনে নিতে পারেন। এভাবেও ছেনে নিলে ভালো হয়, তবে একটু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে যাতে আলুগুলো গোটা গোটা না থাকে। আমি কলাটাও এভাবে নিয়েছি। এরপর কলাগুলোকে ভালোভাবে আবার মিশিয়ে নিব। আমি একাদশীর দিন এভাবে বড়া বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো উপবাসের দিন এভাবে বড়া বানিয়ে নিতে পারেন। উপবাস ছাড়াও বানিয়ে খেতে পারেন। যারা মাছ মাংস খায় না, নিরামিষ খায়, তাদের জন্য এই রেসিপিটা অনেক সুন্দর ও ভালো লাগে। আপনারা এভাবে বড়া বানিয়ে খেলে আর অন্য কিছু করতেই হবে না, মন চাইবে এভাবেই বানিয়ে খাবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, চিনি, আর দিয়ে দেব আদা ও জিরে বাটা, আর দিয়ে দেব সামান্য ঘি। ঘিটা দিলে মিশ্রণটি হাতে লাগে না, লেগে থাকে না, আর মাখাতেও ভালো হয়। এভাবে আলু ও কলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবেন। আর যদি একটু নরম হয়ে থাকে তাহলে এতে একটু কর্নফ্লাওয়ার দিতে পারেন। আর যদি নিরামিষ না করেন তাহলে বেসন দিয়ে নিতে পারেন। একাদশীর দিন ছাড়া অন্য যে কোনো দিন বানালে বেসন দিয়ে বানিয়ে নেবেন, অনেক মুচমুচে হয়ে থাকে। আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঘি দিয়েও বানাতে পারেন, তবে একাদশীর দিন ঘি দিয়ে বানালে সবচেয়ে ভালো হয়। আমি এখন হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। ঘিটা মাখিয়ে নিলে হাতে লাগবে না। বড়াগুলো এভাবে আমি বানিয়ে নিয়েছি, হাত দিয়ে ভালো করে বানিয়ে দিয়েছি। আমি এখানে একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, আপনারা চাইলে একটু কর্নফ্লাওয়ার দিতে পারেন। এখন আমি বড়াগুলোকে দিয়ে দিয়েছি। বড়াগুলো দুপাশ উল্টিয়ে ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, যে কোনো নিরামিষ দিনেই এভাবে বানিয়ে খালিও খেতে পারেন, ভালো লাগে। আবার এভাবে নিরামিষ তরকারিও রান্না করে নিতে পারেন। তরকারি রান্না করে নিলেও অনেক ভালো লাগে। আমি আজ 2 ধরনের বানিয়েছি। এভাবে বড়া বানিয়েছি। আমার 6 বছরের একটি ছেলে আছে, সেও একাদশী উপবাস করে। সে এভাবে বড়া খেতে অনেক পছন্দ করে, তাই আমি প্রতি একাদশীতে যে কোনো বড়া বানিয়ে দিই। এভাবে একদিন বড়া বানিয়েছিলাম, অনেক ভালো লেগেছে। আমাকে বলে ওই দিনের মতো আবার বড়া বানিয়ে দিবে, তাই আমি 2 ধরনের বড়া বানিয়েছি। আজকে আমি বড়াগুলোকে ভালোভাবে মুচমুচে করে ভেজে নিয়েছি, অনেক ভালো লাগে। বড়াগুলোকে আমি এখন উঠিয়ে নিলাম। আবারও অন্য দিনের মতো একটু ফুলরি ফুলরি করে ছোটভাবে বানিয়ে দেখাবো। বন্ধুরা, আপনারা চাইলে এভাবে বড়া বানিয়ে খেতে পারেন, অনেক ভালো লাগে। আবারও একটি একটি করে এভাবে ছোট ছোট ফুলরের মতো বানিয়েছি। অন্যদিন এভাবেই বানিয়েছিলাম, আজও এভাবে ছেলেকে বানিয়ে খাওয়াবো। দেখতেই পাচ্ছেন ছোট ছোট ফুলরি আকারে বানিয়েছি। তেলও বেশি লাগে না, অল্প তেলেই ভাজা হয়ে যায়। আর অল্প আছে মুচমুচে করে ভেজে নেব। এই ফুলরিগুলো নিরামিষ পারণের দিন এভাবে বানিয়ে তরকারি রান্না করলেও অনেক ভালো লাগে। আপনারা এভাবে
বানিয়ে খাবেন বন্ধুরা। আমি অন্য একদিন এভাবে ফুলুরি বানিয়ে, বেসন দিয়ে ফুলুরি বানিয়ে নিরামিষ তরকারি রান্না করে দেখাবো। অনেক মজা হয় এই ফুলুরিগুলো, আর তরকারিতে খেলে এত ভালো লাগে, না খেলে বুঝবেন না। আপনারা এভাবে বানিয়ে খাবেন, আর বড়াগুলো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নিয়ে আসবো নতুন কোনো রেসিপি। ধন্যবাদ সবাইকে।